আসসালামু আলাইকুম। আমন্ত্রণ ডি নিউজ টাইমসের সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানিয়ে সাথে আছি আমি আব্দুর রহিম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। বাংলাদেশের জাল ভোট নিয়ে রিপোর্ট প্রকাশ করেছেন টিআইবি কমিশনার। শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। দেখুন ডেস্ক রিপোর্টে। আর কারা নিজেদের ব্যাংক ব্যালেন্স ঠিক করতে এসেছে। ৭০টা আসনের ২১% আসনে জাল ভোট পড়ার ঘটনা আমরা দেখেছি। অবশেষে পর্দা ফাঁস হয়ে গেল। জানা গেল গত ১২ তারিখের নির্বাচনে আসলে কি ঘটেছিল, কেন হঠাৎ করে বিএনপিকে জেতাতে মরিয়া হয়ে উঠল অদৃশ্য এক ডিপ স্টেট শক্তি, আর কেনই বা টার্গেট করে হারিয়ে দেওয়া হলো জামায়াতে ইসলামীকে। প্রিয় দর্শক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবির লেটেস্ট রিপোর্টে যা বেরিয়ে এসেছে তা শুনলে আপনার রক্ত গরম হয়ে যাবে। এটা শুধু নির্বাচন ছিল না, এটা ছিল এক মহানাটক, এক পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং। ১৫টি আসনে সরাসরি জাল ভোট, প্রশাসনের রহস্যময় নিষ্ক্রিয়তা আর ১১,০০০ কোটি টাকার ঋণের পাহাড়, সব মিলিয়ে নির্বাচন নিয়ে কি ঘটেছে বাংলাদেশে। আজ আমরা উন্মোচন করব সেই গোপন মেকানিজম যা আপনার পবিত্র আমানত বা ভোটকে স্রেফ ডাস্টবিনে ছুড়ে ফেলেছে। ভিডিওটি ১ সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ এমন সব সত্য বলা হবে যা কোনো মেইন স্ট্রিম মিডিয়া সাহস করে বলবে না। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান গতকাল সোমবার এক বোমা ফাটিয়েছেন। তিনি যখন সমস্ত তথ্য নিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়ালেন, তখন অনেকের কপালে ঘাম জমে গেল। টিআইবি বলছে তাদের গবেষণায় থাকা ৭০টি আসনের মধ্যে ২১.৪% আসনে এক বা একাধিক জাল ভোট পড়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। চিন্তা করুন একবার, র্যান্ডম স্যাম্পলিংয়েই যদি এমন বিভৎস চিত্র মেলে, তবে পুরো ৩০০ আসনে কি তাণ্ডব হয়েছে। আসমান থেকে কি ব্যালট পেপার পড়েছিল? না। টিআইবি পরিষ্কার বলেছে জাল ভোট ঠেকাতে প্রশাসন ছিল চরম নিষ্ক্রিয়। কেন জানেন? কারণ ওপর মহলের কড়া নির্দেশ ছিল বিএনপি যা করে করুক, তোমরা চোখ বন্ধ রাখো, কিন্তু জামায়াতকে কোনোভাবেই ১/৩ বা ১০০ সিটের উপর যেতে দেওয়া যাবে না। এটা কি নির্বাচন, নাকি জামায়াতকে আটকানোর ব্লুপ্রিন্ট? এই প্রশাসনিক নিষ্ক্রিয়তাই ছিল বিএনপিকে মেজরিটি পাইয়ে দেওয়ার আসল চাবিকাঠি। এবার আসুন আরেকটি ভয়াবহ তথ্যে। যারা জনগণের প্রতিনিধি হয়ে সংসদে গেছেন, তাদের কোয়ালিটি কি? টিআইবি বলছে এবারের এমপিদের সম্মিলিত ঋণের পরিমাণ ১১,৩৫৬ কোটি টাকা। গত ৪ সংসদের তুলনায় এটি সর্বোচ্চ। সবচেয়ে ভয়ঙ্কর পরিসংখ্যান হলো এই বিশাল ঋণের পাহাড়ের ৬২% দখল করে আছে বিএনপির এমপিরা। ভাবুন একবার, যাদের ঘাড়ের ওপর হাজার হাজার কোটি টাকার ঋণের বোঝা, তারা কি আপনার এলাকার উন্নয়ন করবে, নাকি আগে নিজেদের ঋণ শোধ করার জন্য টেন্ডারবাজি আর লুটপাটে মন দেবে? অন্যদিকে দেখুন, জামায়াতে ইসলামীর এমপিদের ঋণের হার মাত্র ১৬%। এতেই পরিষ্কার হয়ে যায় কারা দেশ সেবা করতে এসেছে আর কারা নিজেদের ব্যাংক ব্যালেন্স ঠিক করতে এসেছে। এখন শুনুন সেই সত্য যা আপনার মাথা ঘুরিয়ে দেবে। বিএনপি ভাবছে তারা খুব বড় জয় পেয়েছে, কিন্তু না, তারা আসলে ডিপ স্টেটের পাতা ফাঁদে পা দিয়েছে। এই যে ৬২% ঋণগ্রস্ত এমপি, এদের সবার ফাইল এখন উপর মহলের হাতে। যখনই এই এমপিরা কোনো দুর্নীতির প্রতিবাদ করবে বা নিয়ন্ত্রণের বাইরে যেতে চাইবে, তখনই ওই ঋণের ফাইল আর দুর্নীতির মামলা দিয়ে তাদের টুটি চেপে ধরা হবে। আর নৈতিকভাবে জিতেছে কারা? জিতেছে জামায়াতে ইসলামী। টিআইবির রিপোর্টই প্রমাণ করে জামাত কালো টাকা বা প্রশাসনের সহযোগিতায় জেতেনি। তারা যা পেয়েছে তা নিজেদের ক্লিন ইমেজ আর জনগণের অকৃত্রিম ভালোবাসার জোরেই পেয়েছে। ইতিহাস সাক্ষী দেয় ২০০৮ সালের ভোট ডাকাতির নির্বাচনে যেখানে ষড়যন্ত্র করে বিএনপি জামায়াত জোটকে ৩০ আসনে আটকে রাখা হয়েছিল, সেখানে এবারে ডিপ স্টেট আর প্রশাসন এত চেষ্টা করার পরও জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি ভোট। এ থেকেই বোঝা যায় জামায়াতের জনসমর্থন কতটা বেশি। তাছাড়া এবারের এই ইঞ্জিনিয়ার নির্বাচন সাধারণ মানুষের চোখে বিএনপির ভাবমূর্তির ধুলোই মিশিয়ে দিয়েছে। মানুষ বুঝতে পেরেছে কারা পর্দার আড়ালে থেকে আঁতাত করে ক্ষমতায় যায় আর কারা সত্যের পথে অবিচল থাকে। এবারের নির্বাচিত এমপিদের দেখে জনমনে আরেক প্রশ্ন, সংসদ কি এখন আইন বানানোর জায়গা, নাকি ব্যবসায়ীদের ডিল করার আস্তানা? টিআইবি বলছে এবারের সংসদেও ব্যবসায়ীদের জয় জয়গার। তাদের উপস্থিতি ৬০%। যদিও গতবারের চেয়ে সামান্য কমেছে, কিন্তু এই আধিক্যই প্রমাণ করে সাধারণ মানুষের কোনো জায়গা সেখানে নেই। যখন সংসদে ৬০%ই ব্যবসায়ী বসে থাকে, তখন তারা দেশের নীতি বানাবে নিজেদের ব্যবসার লাভের কথা মাথায় রেখে। ডিপ স্টেট ঠিক এই জিনিসটাই চেয়েছিল, এমন একটা সংসদ যারা আদর্শের চেয়ে টাকাকে বেশি ভালোবাসবে। কারণ টাকার বিনিময়ে এদেরকে কেনা সহজ, কন্ট্রোল করা আরও সহজ। এই যে ভোটকে কেন্দ্র করে চতুর ইঞ্জিনিয়ারিং এর ঘটনা ঘটে গেল, এর পেছনে শুধু দেশের ভেতরের শক্তি নয়, বাইরের বড় বড় খেলোয়াড়দেরও কালো হাত ছিল। লক্ষ্য করুন, যখন সারা বিশ্ব গণতন্ত্রের বুলি আওড়ায়, তখন এই নির্বাচনের জালিয়াতি নিয়ে তারা কেন রহস্যময় নীরবতা পালন করছে? আসলে পশ্চিমা শক্তি আর ভারতের মতো তাদের আঞ্চলিক দোসররা চায় বাংলাদেশে এমন একটা শক্তি ক্ষমতায় থাকুক যাদের কোনো শক্ত নৈতিক ভিত্তি নেই।
জামায়াতে ইসলামীর মতো একটি শক্তিশালী ক্যাডার ভিত্তিক আর কট্টর আদর্শিক দলকে তারা জমদূতের মতো ভয় পায়, কারণ জামায়াত ক্ষমতায় থাকলে তারা এই দেশে তাদের ইসলাম বিদ্বেষী আর সাম্রাজ্যবাদী এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না। ইসরায়েল যুক্তরাষ্ট্রের যে লোলুপ দৃষ্টি এখন মুসলিম বিশ্বের খনিজ আর ভূ রাজনীতির ওপর, তার পথে বড় বাধা হলো জামায়াতের মতো দল। আর ভারত তো বরাবরই বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি চায় না, তাই তারা বিএনপিকে ফেভার করেছে, যাতে একটা দুর্বল আর ঋণগ্রস্ত সংসদ তৈরি হয়, যারা কিনা সামান্য চাপের মুখে বিদেশের কাছে মাথা নত করতে বাধ্য হবে। টিআইবির রিপোর্ট একটা বিষয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, বর্তমানের এই নির্বাচন ব্যবস্থায় জামায়াত বা যে কোনো যোগ্য দলকে বারবার বঞ্চিত করা হবে, কারণ এই ব্যবস্থায় হাতে প্রশাসন আর কালো টাকা থাকলে খুব সহজেই ফলাফল পাল্টে দেওয়া যায়। এই জন্যই এখন সময়ের দাবি হচ্ছে পিআর সিস্টেম বা সংখ্যানুপাতিক নির্বাচন। এই সিস্টেমে কোনো দল যত শতাংশ ভোট পাবে, সংসদে ঠিক তত শতাংশ আসন পাবে। জামাত যে পরিমাণ ক্লিন ইমেজের ভোট পায়, পিআর সিস্টেম থাকলে তারা অনায়াসে সংসদের অর্ধেক আসন পাওয়ার যোগ্যতা রাখে। নির্বাচনে হ্যাঁ ভোট জেতা সংসদের উচ্চকক্ষে পিআর সিস্টেমে আসন বন্টনের সুযোগ তৈরি হয়েছে। জামায়াতকে মাঠের আন্দোলনের পাশাপাশি এই সংসদীয় ব্যবস্থার পরিবর্তনের পূর্ণাঙ্গ সুফল তুলতে হবে। এতে দেশ ও জনগণ উপকৃত হবে এবং ভবিষ্যতের নির্বাচনগুলোতে তাদেরকে বঞ্চিত করতে ভয় পাবে লুটেরা গোষ্ঠী। তবে সবচেয়ে ভয়ঙ্কর খেলাটা খেলা হচ্ছে জনগণের মস্তিষ্কের সাথে। গত কয়েকদিন ধরে মেইন স্ট্রিম মিডিয়াগুলোর নিউজ ফিড দেখুন, তারা এমনভাবে প্রচার করছে যেন বিএনপি একদম ফেয়ার ইলেকশনে ভূমিধ্বস জয় পেয়েছে আর জামাত তাদের যোগ্যতার অভাবেই হেরে গেছে। এই যে সাইকোলজিক্যাল ড্যামেজ, এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে, যাতে জামায়াত সমর্থকদের মনে সাময়িক মানসিক শক্তি হারিয়ে ফেলে। তারা চায় এই কর্মী সমর্থকরা যেন নিজেদের দোষ দিতে থাকেন আর নির্বাচনে কারচুপির বিষয়ে কথা না বলেন, কিন্তু এই ফাঁদে পা দেওয়া যাবে না। গণ অধিকার পরিষদ আর নুরুল হক সাথে ইহুদি রাষ্ট্র ইসরায়েল